ও দিদি, কি ডিএ মামলা জিতলাম তো? হ্যাঁ, আমরা বলেছিলাম ডিএ মামলা আমরাই জয়ী হব, আমরাই জিতব, কোনোভাবে যতই ফন্দি করুন আটকাতে পারবেন না। আমরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও আমি বলেছিলাম ডিএ মামলার জয় আমাদের হবেই। আজ আপনার গালে চপেটাঘাত দিয়ে বুঝিয়ে দিল যে ডিএ সরকারি কর্মচারী ও শিক্ষকদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, যা 6 মার্চের মধ্যে প্রথম 25% যে ডিএ শুরু করতে হবে এবং 31শে মার্চের মধ্যে কমপ্লাই রিপোর্ট দিতে হবে। 15ই মের মধ্যে সম্পূর্ণ বকেয়া ডিএ আপনাকে কমপ্লিট করতে হবে। যদিও দিদি আমি এটাও কথা দিচ্ছি, আপনি 15ই মেতে থাকবেন না, নতুন সরকার আসবে, কেন্দ্রীয় হারে দিয়ে দেবে, বকেয়া দেবে, এই কথা আমি সরকারি কর্মচারীদের দিচ্ছি, মাননীয় সম্মানীয় শিক্ষক মহাশয়দের দিচ্ছি। ডিএ সরকারদের ন্যায্য অধিকার, এআইসিপি অনুসারে সারা ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গের এই যে সরকারি কর্মচারী এবং শিক্ষক সমাজকে যে প্রতারণা করা হচ্ছিল, যে প্রবঞ্চনা করা হচ্ছিল, যে আর্থিক ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল, তার দায় নিয়ে আপনার ইমিডিয়েট পদত্যাগ করা দরকার। আপনি থাকবেন না 26-এর নির্বাচনে, এটুকু ঠিক হয়ে গেছে। কালকে প্রচুর লাফালাফি করেছেন, তাই আজকে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আপনার মুখে চপাটাঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনি লাফালাফি যতই করুন, ন্যায় ন্যায়, সত্য সত্যই। তাই দীর্ঘ আমাদের সংগ্রাম, বিশেষত যারা এই মামলাটা লড়েছে সেই মূল 3টি সংগঠন, কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম, তার সঙ্গে আমাদের পথে ঘাটে থেকে লড়াই করে যে দীর্ঘ লড়াই আমরা করেছি আপনাদের সঙ্গে সহযোগিতা করে, এবং সরকারি কর্মচারী পরিষদের মামলার সমস্ত দায়িত্ব, আর্থিক দায়ভার আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়েছিলেন। তার জন্য আমরা কৃতজ্ঞ। সরকারি কর্মচারী পরিষদের থেকে শুরু করে সরকারি কর্মচারীগণ এবং শিক্ষকগণ, আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনারা এইভাবে সাধারণ মানুষের লড়াইয়ে, সাধারণ কর্মচারীদের লড়াইয়ে, সাধারণ শিক্ষক মহাশয়দের লড়াইয়ে যেমন দীর্ঘদিন ধরে আছেন তেমন থাকবেন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।